জুবিন গাৰ্গ এজন মানুহে নাছিল, তেওঁ আছিল ভগৱান, ঈশ্বৰ পুত্ৰ ভগৱান বুলি ক'বলৈ আমি জুবিন গাৰ্গক সকলোৱে মানি ল'ব লাগিব। আৰু জুবিন গাৰ্গৰ আদৰ্শ লোৱা মানুহ আমাৰ অসমত বৰ্তমানলৈকে এজনো নাই। জুবিন গাৰ্গ দুখীয়া ধনী সকলোৰ লগত ধুনীয়াকৈ মিলিছিল, তেওঁ কাকো বেয়া ব্যৱহাৰ কৰা নাছিল কোনোদিনে। আৰু জুবিন গাৰ্গ যে এজন ঈশ্বৰৰ লগত তুলনা কৰিব লগা ব্যক্তি, সেই বিষয়ে এজন সাধু সন্যাসী বাঙালী বাবাই কি ক'লে। তেখেত অম্বুবাচীৰ মেলালৈ আহিছে আৰু জুবিন গাৰ্গৰ সম্পৰ্কে তেওঁ কি ক'লে, এই ভিডিঅ'টোত চাওক আপোনালোকে। নমস্কাৰ, মই সঞ্জিত ডেকা আপোনালোকৰ মাজত এই সুন্দৰ ভিডিঅ'টো লৈ আহিছোঁ। আপোনালোকে ভিডিঅ'টো সম্পূৰ্ণকৈ চাওক আৰু যিসকলে চেনেলটোলৈ নতুনকৈ আহিছে তেওঁলোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে যায় আৰু লগতে লাইক শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব। এতিয়া আপোনালোকে ভিডিঅ'টো চাওক। আর জুবিনের মতো ভালো মানুষ আর বিশ্বে জন্মাবে না। জুবিনই ছিলেন। জুবিন ভগবানের পরেই একটা আসন আছে ওনার, উনি আছে ঈশ্বরের কাছে আছে। উনি জুবিন ঈশ্বরের কাছে আছে, ঈশ্বর ওকে রেখে দিয়েছে। কারণ ভালো ভালো মানুষকে রাখার জন্য 36 ভগবান, 36 জাতির 36 কোয়ালিটির ভগবান, ওর ভগবান ওকে কোলে নিয়ে নিয়েছে। ও কোলেই আছে, ও ভালো আছে, ও আমার দাদুর কাছে আছে, ভব পাগলার কাছে ও আছে। हम कलकत्ता में प्रोग्राम किया, कलकत्ता में रूबिन साहब के साथ हम गोपी का भव पगला पोता है, हम प्रोग्राम किया है। तो अच्छा आदमी है, ভালো आदमी इसको बोलते हैं। हमारा बांग्ला में बोलते हैं ভালো মানুষ। রুবিন খুব ভালো মানুষ, মনের মানুষ, আমাদের খুব শ্রদ্ধেয়। আমার ছেলের বয়সী আর কি রুবি, আমার তো 71 বয়স। রুবিনের তুলনা হবে না বিশ্বাস, যেমন রবীন্দ্রনাথ আর হবে না, বিদ্যাসাগর হবে না, ভূপেন হাজারিকা হবে না, এরকম রুবিনকেও এখানে পাওয়া যাবে না, আর বিশ্বে কোথাও জন্মাবে না। এরা মহিষী মানুষ, এরা ঈশ্বর প্রদত্ত মানুষ, এরা ভালো মানুষ। ভালো মানুষ থাকবে না তো, ভালো মানুষ বিশ্বে রইবে না। যদি বিশ্বে ভালো মানুষ থাকতো তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু থাকতেন, আমার দাদা সাধক ভব পাগলা থাকতেন, কমলাকান্ত থাকতেন, আসামে বহু সাধক আছে, তারা থাকতেন। কারণ তারা থাকবে না তো, কারণ ভালো মানুষকে, এই যে সমাজটা যে তৈরি হয়েছে, এই সমাজটা ভালো মানুষকে রাখতে দেবে না, থাকবে না। এই সমাজটাই থাকতে দেবে না। হয়তো শুনবেন আর 6 বছর গোপী খাপাকে কেউ মেরে দিয়েছে। যেমন এই যে ওপরে বিশ্বামিত্র, এক বাবা থাকতো, সাধু বাবা থাকতো, এত বড় বড় দাড়ি। সেই বাবা আমার বাড়িতে অবশ্যই গেছেন, একবার না একাধিকবার। তিনাকে গুলি করে মারা হয়েছে, কারণ ভালো মানুষকে থাকতে দেবে না। এই সমাজটাই তাই, ভালো মানুষ থাকবে না। পরিবর্তন হয়েছে, হ্যাঁ পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? এখানে মানুষ ভালো থাকলে সেই মানুষটাকে ভালো থাকতে দেয়া হবে না। আর জুবিনের মতো ভালো মানুষ আর বিশ্বে জন্মাবে না। জুবিনই ছিলেন। জুবিন ভগবানের পরেই একটা আসন আছে ওনার, উনি আছে ঈশ্বরের কাছে আছে। উনি জুবিন ঈশ্বরের কাছে আছে, ঈশ্বর ওকে রেখে দিয়েছে। কারণ ভালো মানুষকে রাখার জন্য 36 ভগবান, 36 জাতির 36 কোয়ালিটির ভগবান, ওর ভগবান ওকে কোলে নিয়ে নিয়েছে। ও কোলেই আছে, ও ভালো আছে, ও আমার দাদুর কাছে আছে, ভব পাগলার কাছে ও আছে। কারণ শিল্পী জগৎরা ভব পাগলাকে সবাই চেনে। তা ও আমার কাছ থেকে গান নিয়ে 2-3টে গান গেয়েছিলেন। এই পশ্চিমবাংলার যত নাম খ্যাতা শিল্পী আছে, যশোদা থেকে আরম্ভ করে বাসুদেব, কৌশিক, বাদল পাল, সবাই গোপী খাবার থেকে ভব পাগলার গান কালেকশন করে, আমি দেই, তারা গায়। আমি চাই যে আমার দাদুর নামটা সবাই পরিচালনা পরিবেশন করি। জুবিনের মতো মহামানুষ, আমাদের ভূপেন হাজারিকার মতো মহামানুষ, এরা আর আসবে না, আর আসবে না। কেউ তোলাবে না চিরদিন, আমরাও চলে যাবো, কিন্তু সময় গেলে সাধন হবে না। সময় মতো যেতে পারলে ভালো হতো, কিন্তু তাকে তো মেরে দেওয়া হলো। তাকে আয়ু থাকতে প্রদীপে তেল থাকতে প্রদীপ নিভিয়ে দেওয়া হলো। এটা তো কোনো সিস্টেম না। তবে আপনারা দেখবেন, আপনারা রিপোর্টার মানুষ, যেন জুবিনের যারা এই কাজ করেছে, জুবিনের আত্মার শান্তির জন্য, এইটা যেন আমার সাধু সমাজ থেকে আমি কবি খাওয়া বলছি, এইটা যেন আপনারা দেখবেন জুবিনকে কারা মারলো, এইটা যেন দেখা হয়। জুবিন আধা বাঙালি, হ্যাঁ জুবিন আধা, কলকাতাতেই তো জুবিনের জন্ম। জুবিন তো কলকাতাতেই মানুষ, কলকাতাতেই শিক্ষা দীক্ষা সব ক্যালকাটাতে জুবিনের।
জুবিন দা আমাদের পরমাত্ম ভাই, আধা বাঙালি। আধা বাঙালি। ও নিজেই বলেছে আমি আধা আসামি আধা বাঙালি। তা আমিও গোপী খাপা বলছি, আজকে 52 বছর আছি, আমিও কিন্তু আধা বাঙালি আধা আসামি। জয় বাবা, জুবিনের যেন সত্য বিচার হয়, এইটুকু আমরা সাধু সমাজ থেকে বলে যাচ্ছি আজকে। জয় বাবা, ধন্যবাদ। ভিডিঅ'টো শেষলৈ চোৱাৰ বাবে সকলোকে ধন্যবাদ জনাইছোঁ আৰু শেষত সকলোৱে কমেণ্টত লিখিম জয় জুবিন দা, জয় জুবিন দা।